প্রশ্ন হচ্ছে, মোবাইলে কোরআন মাজিদ পড়লে উজু প্রয়োজন আছে কি? যখন কোরআন পড়ার জন্য সব থেকে বেটার হচ্ছে উজু করতে হবে, উজু করে উজু অবস্থায় পড়া, এটা হচ্ছে শরীয়তের আদেশ এবং নিয়ম নীতি। বাকি যারা বেশি বেশি কোরআন পড়েন, হাফেজে কোরআন যারা হেফজখানায় পড়েন, তাদের জন্য ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন যে উজু ছাড়া পড়বে। আর বাকি যে কোরআনের অনুবাদ তাফসির যেগুলো আছে, এগুলো উজু ছাড়া পড়তে পারে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনুল কারীমে যেটা আছে পবিত্র ছাড়া, পবিত্র ব্যক্তিবর্গ ছাড়া এই কোরআনকে স্পর্শ করে না। এর অর্থ দুইটা, একটা হলে এই পবিত্র ব্যক্তিবর্গ কারা? এরা হচ্ছে ফেরেশতা, ওরা সবসময় পবিত্র, সুতরাং তারা ছাড়া কেউ লাওহে মাহফুজে যে কোরআন আছে স্পর্শ করে না, একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যেটা বেশি গ্রহণযোগ্য, যে আমাদেরকে বোঝানো হয়েছে মুসলমান পবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবে। আর পবিত্র বলতে এখানে বোঝানো হয়েছে যেটা উজু অবস্থায়, এটার পক্ষেই অধিকাংশ ওলামায়ে কেরামের মত। সুতরাং যারা বেশি বেশি পড়ে, যারা হেফজখানায় পড়ে, তারা ব্যতীত সময়ে অল্প সময় পড়েন ইত্যাদি যারা আছেন, তারা অবশ্যই উজু করে পড়বেন। উজু করা পড়ার মধ্যে অনেকগুলো বারাকা এবং ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটি একটি। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোরআন যদি কাউকে দাওয়াত দেওয়া হয় অমুসলিমকে, তাহলে কোরআন দেওয়া যাবে কিনা? সে তো নাপাক, অপবিত্র। জি, দেওয়া যাবে। যদি কোনো হিন্দু কোনো অমুসলিম কোরআন জানতে চায় এবং সে বলে যে আমাকে একটা কোরআন গিফট করেন, তাহলে আপনি করতে পারেন, যদি নিরাপদ মনে করেন যে হ্যাঁ সত্যিকারই সে এটা পড়বে এবং ইজ্জত সম্মানের সাথে রাখবে। আর যদি নিরাপদ মনে না করেন, তাহলে তাকে দেওয়া যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বোঝাতে হবে।